বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কত শত হাজার মাখলুক তৈরি করেছেন এবং তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করেছেন। একটা জিনিস দেখে অবাক লাগলো, আপনাদেরকেও দেখাই। দেখেন, এই যে আমাদের চাতালের এখানে শত শত চড়ুই পাখি আসছে। হ্যাঁ, ওদের না আছে কোনো সঞ্চয়, না আছে কোনো মজুদ। ওরা কখনো মজুদ করে না, সঞ্চয় করে না। মজুদ করে মানুষ, সঞ্চয় করে মানুষ। আল্লাহ তাআলা ওদেরকে হুকুম দিয়েছেন, ঝড় হোক, বৃষ্টি হোক, মেঘ হোক, ওরা বেরিয়ে পড়বে। দেখেন, এখানে শত শত চড়ুই পাখি আছে। এই যে এখানে কিছু ধান মজুদ করে রাখা আছে, এগুলি মূলত ধান না, চিটা বলি আমরা। এই চিটাগুলি ওরা খাচ্ছে, এর মধ্যে থেকে ধানগুলি খুঁজে খুঁজে। বৃষ্টি হালকা একটু কমার সাথে সাথে সমস্ত চড়ুই পাখিগুলি নিচে নামা শুরু করেছে। ওরা ওদের খাবারের সন্ধানে ঘুরতেছে, খাবার খুঁজতেছে। মানুষ মজুদ করে রাখা খাবার দীর্ঘদিন পর্যন্ত খেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মজুদ করার মতো জ্ঞান দান করেন নাই। এরা সারা দুনিয়া ভ্রমণ করে এবং সেখান থেকে আল্লাহর রিজিক সংগ্রহ করে। ওদের কোনো চিন্তাও নেই মানুষের মতো। আজকে সকালে কি খাবো, দুপুরে কি খাবো, বিকালে কি খাবো, এরকম কোনো চিন্তা নাই। সকালবেলা খালি পেটে বের হয়ে গেছে, সন্ধ্যা হতে না হতে আল্লাহ রাব্বুল আলামিন ওদের পেট ভরিয়ে ওদের বাসা পর্যন্ত পৌঁছে দেবে। এটাই হচ্ছে স্রষ্টার প্রতি সৃষ্টির বিশ্বাস। সৃষ্টি স্রষ্টার প্রতি এভাবেই বিশ্বাস রাখে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খালি পেটে বাসায় ফেরাবেন না, রিজিকের ব্যবস্থা করবেন। কিন্তু মানুষই একমাত্র প্রাণী যাদের রিজিকের টেনশন থাকে স্রষ্টার প্রতি এই উদাসীনতার কারণে। মানুষ যদি স্রষ্টার প্রতি উদাসীন না হইতো, মানুষ যদি স্রষ্টার প্রতি আস্থাশীল হইতো, তাহলে এই চিন্তা মানুষের করতে হইতো না, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিতেন। শত শত চড়ুই পাখি এখানে আছে, দেখেন এই যে শত শত চড়ুই পাখি। ওরা এই চাতালেই থাকে, এই চাতালেই থাকে। এখানে যে ধান থাকে, এই ধান ওরা খায়। আল্লাহ তাআলা এর মাধ্যমে ওদের রিজিকের ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ।